আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের সামনে একটি আমলের কথা বলবো, যে আমলটা একেবারে সহজ কিন্তু এর সওয়াব অনেক অনেক বেশি। সেটা হচ্ছে এই শীতকালে অনেকে অসুস্থ হয়ে যায়। আমরা যদি তাদেরকে শুধু খোঁজ খবর নেই অথবা ফোনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে একটু তাদের অবস্থা জেনে নেই, তাহলে এর মাধ্যমে অনেক সওয়াব আমরা লাভ করতে পারবো। যেমন এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার তার এক সাথীকে নিয়ে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য রওনা হয়েছেন। তিনি সেখানে গেলেন, গিয়ে দেখলেন সেখানে আবু মুসা, সাহাবী আবু মুসা বসে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, হে আবু মুসা, তুমি কি এখানে রোগী দেখার উদ্দেশ্যে এসেছো নাকি বেড়ানোর উদ্দেশ্যে এসেছো? তখন আবু মুসা বললেন, না, আমি রোগী দেখার নিয়তেই এখানে এসেছি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটি হাদিস শুনিয়ে দিলেন, সেই বিখ্যাত হাদিস যেখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, শুনে রাখো, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে কেউ যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যায়, সকালে গেলে তাহলে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আবার এই কাজটা যদি কেউ সন্ধ্যাবেলা করে, তাহলে আবার পরবর্তী দিনের সকাল পর্যন্ত তার জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে থাকে এবং তার জন্য জান্নাতের মধ্যে একটি ফলের বাগান নির্ধারণ করে দেওয়া হয়। কি চমৎকার একটি হাদিস! আমরা যদি এই হাদিস অনুযায়ী আমল করতে পারি, শুধু আত্মীয়-স্বজনদের খোঁজ খবর রাখি, তাদেরকে দেখতে যাই অথবা হাসপাতালে যাই, শুধু যদি এতটুকু নিয়ত করি যে না, আমি শুধু আত্মীয় হিসেবে তাকে দেখতে যাচ্ছি না, বরং রোগী হিসেবে দেখতে যাচ্ছি, তাহলে আশা করা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী আমরা ৭০,০০০ ফেরেশতার দোয়া পাবো এবং জান্নাতের মধ্যে আমাদের জন্য একটি ফলের বাগান প্রস্তুত থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।